হাই, আমি হলো রিমা। আজকে আমি যাব আমার ছোটোবেলাকার একটা বন্ধুর আইবুড়ো ভাতে। তো 2 বছর আগে এই শাড়িটা আমি দেবীজ বুটিক থেকে নিয়েছিলাম। তো শাড়িটা আমার প্রচণ্ড লেভেলের সিম্পল লেগেছিলো বলে আমি এই লেসটা ফ্লিপকার্ট থেকে কিনে এটার উপর বসাই। 2 বছর পরে এটা আমার মনে হলো যে এটা পরা যেতে পারে এবার। তো তাই ওর বিয়েটাই এর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা অনুষ্ঠান ছিল। আমি প্রথমেই সানস্ক্রিন মেখে নিয়েছি একদম গাদা গাদা করে। কিন্তু সানস্ক্রিন মাখতে আমার একদম ভালো লাগে না, বড্ড স্কিনটা অয়েলি অয়েলি লাগে। তারপরে জুডিও থেকে আমি আমার এই ফাউন্ডেশন স্টিকটা কিনেছিলাম। এটা একদম স্কিন টোনে একদম সিম্পল লাগে, যাতে ওভার কিছু না লাগে। আর এই ব্লাশটাও জুডিও থেকেই কেনা। এই ব্লাশটা আমার খুব ফেভারিট, একদম কম লাগে, মানে আমাকে দেখে ওভার কিছু মনে হয় না। চলো লাইনার পরা যাক। আমি একটু আয়নায় লাইনারটা পরে আসি, দেন মাস্কারা। এতটুকুই। আজকে আমি আর কিছু সাজবো না, কারণ কালকে গায়ে হলুদ আর বিয়ের জন্য কিছু বাকি রাখতে হবে। আজকে সব সেজে ফেললে কালকে আর সাজার কিছু থাকবে না। আর আমি এই ইয়াররিংটা পরবো। সময়ে আমি কিচ্ছু খুলতে পারি না এই নখের জন্য। দাঁড়াও ইয়াররিংটা খুলিয়ে নিয়ে আসি, দেন তোমাদের সামনে দেখাচ্ছি কেমন লাগছে ইয়াররিংটা পরে। এই যে আমি মোটামুটি রেডি। আর গলায় আমি কিছু পরবো না, এই যে আমি সবসময় যে হারটা পরে থাকি এটাই পরবো, আর সঙ্গে একদম একটা ছোট্ট টিপ, বাস। আর রেডি হতে হতে দেখলাম আমি তো প্রায় রেডি, শুধু লিপস্টিকটা বাকি আছে। বাইরের ওয়েদারটা দেখো, জানি না আমি যাবো কী করে। দেন আমি লিপস্টিকটা পরছি, এটা সুগারের একটা লিপস্টিক, যদিও নিউড ছাড়া কিছু পরতে এখন আর ভালো লাগে না, তাও কালারটা মনে হচ্ছিলো ডিপ লাগছে। নাও এই কালারটাই আমি দুটো কালার মিক্স করে পরেছি। এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে জানিও, দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।